এখানে মাটন রান্না হচ্ছে। গুড ইভিনিং। তো কি বস, ঠিক তো করি? তোমরা সবাই ঠিকঠাকই আছো? গাইস, নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন ঠিক ভিডিওটা শ্যুট করার কারণটা হলো, মানে আমাদের ঘরে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ঘরে অনেক কেউ এসছে, ঠিক তাই জন্য সবাই একটা খাওয়া দাওয়ার প্ল্যান করেছে। তা ভাবলাম যে আমিও যখন এনজয় করব, তো তোমাদের কাছেও সেটা শেয়ার করা দরকার, তাই জন্য ভিডিওটা বানালাম। তো এখন ঠিক 3টে বাজে আর আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখি যে কি রান্না হচ্ছে। রান্না হবে, আমি এবার দিয়ানের কাছে শুনে নিই। ওইখানে কি কি রান্না হবে বলো? আজকে রান্না হচ্ছে মাটন হচ্ছে, লাবড়া হয়েছে, মাছের ঝাল, মাছের টক, কাঁচা তেঁতুল দিয়ে, কচু দিয়ে, তেলাপিয়া দিয়ে। হায় রে, তুমি চলে যাচ্ছ বলতে বলতে। তো এখানে মাটন রান্না হচ্ছে, আমার মামি রান্না করছে। এই যে এখানে ভাত টাত হয়েছে, আর এখানে মাটন। তো সবাই এখন ঘরে রান্না বান্নাতে ব্যস্ত, আর আমি আর মামা একটুখানি ঘুরতে বেরিয়েছি। হচ্ছে আমার মামা, আর মামা কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করে। মামা একটু হাই করে দাও। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালোবাসা দিও, ঠিক আছে? সাবস্ক্রাইবার করো, আমার ভাগ্নেকে ভালোবাসা দিও, ঠিক আছে? আমার ভাগ্নেকে আরও আগিয়ে নিয়ে যেও, ও অনেক মেহনত করছে। তো মামা যেটা বললো সেটা অবশ্যই ঠিক। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমি এগোতে পারবো না, কারণ তোমাদের সাপোর্টটাই মেন। পাশে থাকো, আশা করি তোমাদের সামনে আরও অনেক অনেক নতুন কিছু আমি তুলে পারবো। সবাই প্রচুরই মজা করছে, ভেতরে গান চলছে। সেই তো জানো, ইউটিউবারের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কপিরাইট যদি পড়ে যায় তো মন একদমই খারাপ, বুঝতেই পারছো। তো গাইস, ফাইনালি আমার কাছে খাবার চলে এসেছে। তো এখানে মাছ আছে, স্যালাড আছে, আর মাটন আছে। তো এটাকে খাওয়া যাক। তো আমি মাছ ভাজা দিয়ে একটু ট্রাইটা করি। খুবই সুন্দর হয়েছে তরকারিটা, চলো খাওয়া যাক। তো এবার মাটনটা দিয়ে ট্রাই করবো, দেখবো মাটনটা কিরকম হয়েছে। মাটন খুবই সুন্দর হয়েছে, অপূর্ব। তো খুবই সুন্দর হয়েছে তরকারি। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এইমাত্র খেয়ে উঠলাম, আর খাওয়াটা খুব অ্যামেজিং ছিল। তো এখানে সবাই এখন খেতে বসেছে, সবাই খাচ্ছে লাইন দিয়ে। আমার খাওয়া গেছে, আমি সব ফার্স্টে খেয়ে নিচ্ছি, সবাই লাস্টে খাচ্ছে। জাস্ট ফার্স্টে খাওয়ার মজাটাই আলাদা। বিকেলবেলা আমি গিয়েছিলাম মাঠে একটুখানি ঘুরতে, আমার একটা দাদা ডেকেছিল, কারণ বিকেলবেলা উঠেই চলে গেছিলাম। তো ফাইনালি আমি এসছি দিয়ানদের বাড়ি। তো এসে সবাই মিলে আমরা আড্ডা মারছি। বলো যে লাইক কমেন্ট শেয়ার করে দাও, বলো। বলে দাও। লাইক করেন স্যার, সাবস্ক্রাইব করে দাও। আরেকবার বলো। लाइक कमेंट शेयर टाइम टाइम ये क्या है? তো হে গাইস, গুড আফটারনুন। হ্যাঁ, এখন ঠিক 12টা বাজে, আর এখন দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমার ফোনটা সকালবেলা দিয়ে প্রচুরই ইস্যু করছিল, স্ক্রিন দাঁড়িয়ে গেছে, কোনো কাজ ছিল না ফোনে, তাই জন্য ভিডিওটা এখন দিয়ে স্টার্ট করতে হলো। তো চলো ভিডিওটা শুরু করি। তো এখন দিদা একটা কাজ দিল বাজারে যেতে, তাই বাজারে যাচ্ছি। আজকে দিদাদের পুকুর ছিঁচবে, তো সেখানে যাব। তো তোমাদের সমস্ত কিছু দেখাবো। তো চলো, তো একেবারে ঘরে ফিরে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। নাও তোমার পান। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। গাইস, আমি ফাইনালি চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে। তো এবার আমাদের একটা প্ল্যান হয়েছে, এটা তোমাদের বলেছিলাম যে আমাদের ওই সাইডে পুকুর ছেঁচছে, তো তাই জন্য ওইখানটায় আজকের পিকনিক টাইপের হবে। 3টে জলের ড্রাম নিয়েছে, উনুন নিয়েছে, ওই সাইডে বাসন টাসন নিয়েছে, সবাই যাবে, গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে। যে আজকে কি রান্না হবে সব ভুলে গেছো। পিকনিকে বিরিয়ানি চিকেন কাবাব।
এটাই। তো গাইস দেখতে পাচ্ছ যে আমি আর বুনু বেরিয়েছি পুকুর ধারে যাব বলে। বুনু সাইকেলের পিছনে আছে আর আমি সাইকেল চালাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো গাইস এই যে পুকুর খালি করেছে আর ওখানে মেশিং চলছে, মেশিংয়ের শব্দ, আর সবাই ওখানে আছে রান্না করছে। ওই যে সবাই ছোট্ট করে একটা পিকনিক করে বলছে তাই। আর এই সাইডে জল যাচ্ছে আর এই যে এতটাই পুকুরটা খালি হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ যে পুকুরের জলটা অনেকটাই কমে গেছে আর ওদিকে এখনও মেশিংটা চলছে আর মামারা সবাই মাছ ধরছে আর ওদিকে রান্না হবে। সেই বলছিলাম তোমাদের হালকা করে পিকনিক করবে। তো এই যে জল কমেছে এতটা আর ওখানে সবাই মাছ ধরছে। তো গাইস এখানে প্রচুর মেশিনের আওয়াজ হচ্ছে। তো মেশিনটা বন্ধ হোক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো হয়েছেটা কি, একদম ভিজে গেছি, পুকুরে নেমেছিলাম, মানে লোভ সামলাতে পারিনি কাদা দেখে। আর বাঙালি জল কাদা খুবই ভালোবাসে, তাই জন্য গা হাত পা, তো আমার গা হাত পা সব ভিজে গেছে। তাই যাচ্ছি ঘরে, কারণ যাই গিয়ে ঘরে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান দান করে আবার এখানে আসতে হবে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে আবার এখানে আবার আসা যাক। তো গাইস চান টান করা হয়ে গেছে, এবার যাচ্ছি সেই জায়গায়। তো আমি এখানে কাদা গায়ে ছিলাম, জল ছিল, তাই জন্য চানটা করতেই হলো, না হয় ঠান্ডা লেগে যেত। তোমরা কথা দেখে বুঝতে পারছো যে একই ঠান্ডা লেগে আছে আমার অনেক। তো হালকা করে একটুখানি বিরিয়ানির রেসিপিটা দেখে নাও। তো গাইস আমি এখন আইফোনে শুট করছি, আইফোনে কিছুটা সিনেমাটিক শট নিলাম, তোমরা দেখে নিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। এখন এটা আইফোনে শুট করছি, ও ভাই সেরা লাগছে। অবশেষে অনেক দেরি করার পরে আমাদের কাছে খাবার চলে এসেছে। তো আমি এখন খেয়ে দেখবো, দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। সুন্দর হয়েছে, মশলাটা একটুখানি কম দিয়েছে, তার জন্য আরো ভালো লাগছে। I grew up in a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. আমরা কিন্তু সবকিছু শেষ করে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এখন বসে আছি। আর এইটা মাসি, শুধু কিন্তু আমার মাসি না, ওটা আমার একটা ছোট মা, আমার সোনা মা। আর মাসি কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে। মাসি একটু হাই বলে দাও। হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ড আপনারা সবসময় ওকে আশীর্বাদ করবেন, সাবস্ক্রাইব করবেন,
শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে ও বড় হতে পারে। ও সবে স্টার্ট করেছে, কিছু কিছু ভুল মার্জনা করবেন, বাস এতটুকুই। তো তোমরা শুনতে পেলে, তো মাসি যেটা বললো তোমরা ঠিক আমাকে ক্ষমা করে দিও আমি যদি কোনো কিছু ভুল করে থাকি। এইটা হচ্ছে আমার মাসির বন্ধু। হাই গাইস, ও অনেক অনেক ধন্যবাদ তোমরা এই ভিডিওটা দেখছো, আর সব থেকে বড় কথা ওর জন্য ওকে সাবস্ক্রাইব করো। তো মাসি কিন্তু একটা ভুল কথা বলেছে, সাবস্ক্রাইব এরকম একটা কিছু বলেছে, ওটা হবে সাবস্ক্রাইব। শেয়ার করো আর লাইক করো, অনেক অনেক সাপোর্ট করো। তো এই যে পুকুরে আছে মাছ ধরেছিল, এই যে মাছ এইটুখানি হয়েছে, আসলে পুকুরে কোনো মাছটা ছাড়িনি, তো মাছটা ছাড়িনি তবুও এতটাই হয়েছে। তো আসলে বেশি ক্ষতি হয়েছে এই যে আমফান ইয়াস এইগুলো যায়, আরো বেশি ক্ষতি হয়েছে। আর হ্যাঁ, তোমরা যেন আবার ভেবেই নিও না যে আমি আইফোনে ভিডিও করছি, আমি আইফোন কিনে নিলাম। ওটা আমার যে মামাটাকে দেখিয়েছিলাম, ওই মামার ফোন, আমি মামার কাছ থেকে একটুখানি ভিডিওটা করব বলে মামার কাছ থেকে ফোনটা নিলাম। তো ভিডিওটা যদি আইফোনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবো। আমার ফোনে ক্যামেরাটা ঠিক অতটা ভালো ছিল না, আমার ফোনে প্রচুরই ইস্যু করছে, যেরকম ব্যাটারিটা ফাট করে ডাউন হয়ে যাচ্ছে, মাঝে মাঝে স্ক্রিন দাঁড়িয়ে যাচ্ছে, জানি না কি হচ্ছে, তবুও এতেই চালাতে হবে। তো গাইস, আজকে ভিডিওটা এই অবধি এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, এবং লাইক কমেন্ট শেয়ার তো করেই দেবে। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটাকে অল করে দেবে। দেখা হচ্ছে এরকম কোনো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।